হ্যালো, আমি প্রত্যয়। তো এখন কথা বলব নানির সদ্য মুক্তিপ্রাপ্ত পাওয়া সিনেমা 'হিট 3' নিয়ে। এখনো টিকিট বুক করেনি, এখনো ভাবনা চিন্তা করছো সিনেমাটা দেখব কি দেখব না? বস, লিটারেলি বলছি তোমাদেরকে, সিনেমাটা দেখতে যাও। আমি 500% গ্যারান্টি দিয়ে বলছি। এই বুক চাপড়ে বলছি। এই সিনেমার মধ্যে যা ভায়োলেন্স, নানির যা পারফরম্যান্স, নানির অ্যাটিটিউড, সোয়াগ, অর্জুন সরকার জাস্ট হ্যাটস অফ। নানিকে কেন ন্যাচারাল স্টার বলে এই জন্যই। নানি তার পারফরমেন্স দিয়ে স্ক্রিনে আগুন লাগিয়ে দিয়েছে। এই সিনেমার মধ্যে যা ব্রুটালিটি, এতদিন যাবৎ যে সমস্ত তোমরা মার্কো দেখেছো, মানে কিল দেখেছো, এই সমস্ত সব সিনেমা অ্যানিমেল ফিল্ম সব ভুলে যাবে। ভুলে যাবে। নানির পারফরমেন্স জাস্ট খেয়ে নিয়েছে নানি। প্রথমত বলে রাখি, হিট 3 একদম এন্ডিংয়ে গিয়ে একটা টুইস্ট আছে। সেই টুইস্টটার মজা যদি পেতে চাও তাহলে কিন্তু হিট 1 এবং হিট 2টা তোমাদের দেখা লাগবে। আরেকটা বিষয় বলে রাখি, হিট 1 এবং হিট 2তে যেরকম এক একটার পর এক একটা মার্ডার হচ্ছে, ইনভেস্টিগেশন যেরকমভাবে হচ্ছে, এখানে কিন্তু গল্পটাকে সেরকমভাবে রাখেইনি। একদম 360 ডিগ্রি অ্যাঙ্গেলে গল্পটাকে আলাদাভাবেই প্রেজেন্ট করেছে। তো গল্পটা তোমাদেরকে যদি একদম ছোট্ট এক লাইনে বলি, এখানে একটার পর একটা সিরিয়াল কিলিং হচ্ছে, শুধুমাত্র একটা জায়গায় নয়, এবং এটার প্যাটার্নটা ফলো করে প্রত্যেকটা মানুষ একই প্যাটার্নে এরকমভাবে মার্ডার করে যাচ্ছে, এবং আসছে অর্জুন সরকার এই ব্যাপারটাকে ইনভেস্টিগেট করতে। এরপর এটার পরিণতি কি হয় তার জন্য তোমাদের সিনেমা হলে সিনেমাটা দেখতে হবে। প্রথমত বলে রাখি, এই সিনেমার মধ্যে যে সমস্ত সিরিয়াল কিলিংগুলো দেখানো হচ্ছে সেইগুলো এতটা রগরগে দগদগে, মানে এক পাশ থেকে দেখাচ্ছে মাথার খুলি পুরো বার করে নিচ্ছে, এরকম সিন আছে। কিছু কিছু কাটাকাটির দৃশ্য আছে, সেইগুলো দেখলে না তোমাদের হাড় হিম হয়ে যাবে। এরপরে যেই মানুষটার প্রশংসা করতে হয় সে হচ্ছে নানি। নানির এন্ট্রি সিনে গোটা হল জুড়ে হাততালি সিটিতে ভরে গেছে। এন্ট্রি সিন, এপিক এন্ট্রি সিন নানির। যেরকম তার বডি ল্যাঙ্গুয়েজ, যেরকম স্টাইল, সেরকম তীক্ষ্ণ দৃষ্টি, সেরকম তার অ্যাটিটিউড, কথা বলার ধরন, এবং একটা শব্দ ওই, এই যে কথাটা বলছি, এইটার যা ভাইব্রেশন পুরো হল জুড়ে, যেটা যেন সেটা ফিল হচ্ছে, সেটা বোঝা যাচ্ছে, আমাদেরকে কাঁপাচ্ছে। সে কোনো কিছুর পরোয়া করে না। একজন ডিয়ার ডেভিল অফিসার যাকে বলে, তার যেরকম ভাবনা চিন্তা, তার যেরকম বুদ্ধি, সে সেরকমভাবে সমস্ত কিছু প্ল্যান এক্সিকিউট করছে। ওকে, এখানে গল্পের প্রথম থেকে শুরু করে একদম ইন্টারভেল পয়েন্ট অব্দি যেভাবে গল্পটাকে ন্যারেট করেছে না, তোমাদের প্রথমেই না মনে প্রশ্ন ঢুকিয়ে দেবে যে ভাই এটা কি দেখছি, এটা কি হতে চলেছে। এবং একটার পর একটা যেরকম টুইস্ট আসতে থাকে, যেরকমভাবে প্রপারলি ইনভেস্টিগেশনটা হতে থাকে না, তোমাদেরকে সিটে বসিয়ে রাখবে। তোমরা থরলি সিনেমাটাকে এনজয় করবে। এবং ইন্টারভেল সেশনে একটা সিন আছে, ওই সিনটা শুধু দেখো জাস্ট, ওই সিনটা জাস্ট মস্তি। পুরো হল জুড়ে সিটি হাততালি পড়ছে। দেখো, মুভির ফার্স্ট হাফ কিন্তু প্রচণ্ড এঙ্গেজিং, টাইট, স্ক্রিন প্লে দুর্দান্ত, যেটা তোমাদেরকে বসিয়ে রাখবে, এবং সেটা যেরকমভাবে এক্সিকিউট করে সেটা জাস্ট দেখবার মতো। এরপর মুভির সেকেন্ড হাফে গল্প যেন আলাদা একটা টুইস্ট নিয়ে নেয়, সেখানে গিয়ার পুরো চেঞ্জ হয়ে যায়। ওকে, সেখানে গল্প যেরকমভাবে আসে, এই যে সিরিয়াল কিলিংগুলো হচ্ছে, এইগুলোর পেছনে অ্যাকচুয়াল কে রয়েছে, মাথাটা কে, সেখানে নানিকে শুধু জাস্ট দেখো। সেখানে নানি যেরকমভাবে এন্ট্রি নেয়, সেখানে গিয়ে যে সমস্ত কাজগুলো করে, আমি কিন্তু কোনো স্পয়লার দিচ্ছি না, সেখানে নানি শুধু দেখো কেন সে সেই হোয়াইট স্যুট পরে, কেন সেখানে ওখানে ঢোকে, সেখানে ঢুকে সে কী কী অ্যাক্টিভিটি করে। ওখানে যে অ্যান্টাগনিস্ট রয়েছে প্রতীক বাব্বার, প্রতীক বাব্বারের ক্যারেক্টারটা দেখো, এখানে প্রতীক বাব্বারকে মানিয়েছেও সেরকম। আর এখানে ওই লাস্টে গিয়ে যে 30 থেকে 40 মিনিটসের অ্যাকশন, সেই অ্যাকশন হচ্ছে বাপ লেভেলের অ্যাকশন দেখিয়েছে। যেরকম হ্যান্ড টু হ্যান্ড ফাইট হচ্ছে, চাকু নিয়ে ফাইট হচ্ছে, বড় বড় সোর্ড নিয়ে ফাইট হচ্ছে, গান নিয়ে ফাইট হচ্ছে, যেরকমভাবে হাত কেটে দিচ্ছে, যেরকমভাবে হাঁটুর এখান থেকে কেটে দিচ্ছে, যেরকমভাবে প্রত্যেকটা অ্যাকশন, যেরকমভাবে অ্যাঙ্গেলে শট নিয়েছে, সেই শটগুলো এখান থেকে শট ঢুকিয়ে পুরো বডিটাকে পুরো দুটুকরো করে দিচ্ছে। মানে কি দেখাচ্ছে সিনেমার মধ্যে, এবং ওই প্রত্যেকটা ব্রুটাল সিন হলে রীতিমতো সিটি মারছে, রীতিমতো চিৎকার হচ্ছে। বাপ লেভেলের কাজ করেছে নানি, বাপ লেভেলের কাজ করেছে। এবং এখানে যে নানির যে হিরোইন রয়েছে, সে হচ্ছে কেজিএফে যে ইয়াশের যে হিরোইন ছিল, সে হচ্ছে এখানে হিরোইন। তা হিরোইনের ক্যারেক্টারটা কি সেটা তোমরা, আমি এখনই বলছি না, সেটা তোমরা বুঝতে পারবে। ওকে, তারও কিন্তু এখানে একটা ভাইটাল পার্ট রয়েছে। আর এন্ডিংয়ে গিয়ে এই সিনেমার যে টুইস্টটা দিয়েছে সেটা হচ্ছে বলো তো কি, সেটা হচ্ছে একটা চায়ের মধ্যে যেরকম হালকা একটা মালাই ফেলে দিলে যেরকম একটা স্বাদ তৈরি হয়, ঠিক ওই হালকা মালাইয়ের কাজটা করছে। তো ওভারঅল এই সিনেমার যা এক্সপিরিয়েন্স, এই সিনেমার যা ট্রিটমেন্ট, নানিকে যেরকমভাবে প্রেজেন্ট করা হয়েছে, বাপ লেভেলের কাজ করেছে নানি, বাপ লেভেলের কাজ করেছে। ওকে, আর ভাবনা চিন্তা করার দরকার নেই। এক্ষুনি যাও, এক্ষুনি গিয়ে টিকিট বুক করো হিট 3 জন্য। আমি বলবো পয়সা বসুল সিনেমা, বুক ঠুকে বলছি।
ওকে, তা ভিডিওটা কেমন লাগলো তোমাদের মতামত জানিও, ভিডিওটা ভালো লাগে থাকলে লাইক করো, নিজেদের মতামত কিন্তু অবশ্যই শেয়ার করো, কেননা তোমাদের জন্যই কিন্তু ভিডিওগুলো বানানো হয়। তোমাদের মতামত যদি না জানতে পারি তাহলে কিন্তু আমার না একটা ধোঁয়াশার মধ্যে থাকি অ্যাকচুয়ালি, যে আমি কি ঠিকঠাক মতো আমার অডিয়েন্সকে বলতে পারলাম, আমার মেসেজটা কি ঠিকঠাক মতো আমার অডিয়েন্সের সাথে কানেক্ট হলো। ওকে, তা নিজেদের মতামত কিন্তু অবশ্যই জানিও। তো চলো আজকের ভিডিও এখানে শেষ করছি, বাই।